আসসালামু আলাইকুম। আমি আল সাব্বির পড়াশোনা করেছি বর্তমানে বুয়েটে। তো আমি তোমাদের কনসেপ্টগুলোকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার জন্য এবং প্রতিটা কনসেপ্ট স্ট্রং একটা তোমার ধরো বেসিক তুমি জানো, ওই অধ্যায়ের বেসিক তুমি জানো, তো ওই কনসেপ্টটাকে আমি আরও স্ট্রং করানোর জন্য কিছু ম্যাথ করাবো। এভাবে আমি প্লে লিস্ট দিব। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, তো চলো আমরা কাজ ক্ষমতা শক্তির প্রবলেম 1 দিয়ে শুরু করব। তো দেখো এখানে কি বলছে, আমি অনেকগুলো একটা তোমার উদ্দীপক দিয়ে কিন্তু 4টা কোশ্চেন দিয়েছি। এখানে এফ একটা বল ক্রিয়া করতেছে, দুইটা ব্লক পাশাপাশি আছে, তো এফ বল দ্বারা আমরা ব্লকটাকে কিন্তু পুশ আপ করতেছি। তো এতে হচ্ছে কি পুরো সিস্টেমটা হচ্ছে 100 মিটার স্মরণ ঘটছে, পুরো সিস্টেমের 100 মিটার স্মরণ ঘটছে, মানে প্রতিটা ব্লক তোমার ইন্ডিভিজুয়ালি কিন্তু 100 মিটার করে গেছে। তো এখন আমাদের এর উপর টোটাল কাজ নির্ণয় করতে হবে প্রথমত, তারপর বি এর উপর টোটাল কাজ, তারপর হচ্ছে এফ অর্থাৎ 120 নিউটন দ্বারা এর উপর কতটুকু কাজ হয় সেটা, দেন এফ দ্বারা বি এর উপর কতটুকু কাজ হয় এটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা যদি প্রথমত এর উপর অর্থাৎ নাম্বার কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এর উপর টোটাল কাজ কত, আমি যদি পুরো ম্যাথটাকে উদ্দীপকটাকে জাস্ট নেক্সট পেজে নিয়ে যাই, দেখো আমরা এর উপর টোটাল কাজ নির্ণয় করার জন্য আমাকে আরও সিস্টেমটা অ্যানালাইসিস করতে হবে। দেখো এখানে যেহেতু 100 মিটার স্মরণ ঘটছে আর এখানে একটা বল কাজ করছে, তাহলে আমরা ধরলাম যে পুরো সিস্টেমটা আসলে ডান দিকে তোমার ত্বরণে গেছে, এটা আমরা ধরলাম। এখন আমরা যদি এর উপর যদি বলগুলো একটু অ্যানালাইসিস করি এইভাবে, ধরো দুইটা ব্লক আমার পাশাপাশি আছে, ঠিক আছে, দুইটা ব্লক আমার হচ্ছে পাশাপাশি আছে। তো এখানে হচ্ছে কি আমি হচ্ছে পুশ আপ করতেছি একটা নির্দিষ্ট মানের বল দিয়ে, সেটা আমাদের বলে দেওয়া আছে 120 নিউটন এফ বল। তো আমরা প্রথমত এটাকে ডাটা দিই 120 নিউটন। তো এটা হচ্ছে ক্রিয়া বল, অর্থাৎ আমি ধরো হাত দিয়ে বা যে কোনো কিছু দিয়ে পুশ আপ করতেছি। তো এইটা যখন ক্রিয়া করবে এই এ ব্লকটার উপর আর এটা বি, তখন হচ্ছে কি এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া দেবে, অর্থাৎ আমি যে বস্তু দিয়ে আমি পুশ আপ করতেছি ওই বস্তুর উপর কিন্তু একটা প্রতিক্রিয়া পাবো, সেটা হচ্ছে এ কর্তৃক ওই বস্তুর উপর এবং সমান মানের ও বিপরীতমুখী। কিন্তু আমাদের ওই বস্তুর উপর কী বল কাজ করতেছে এটা কিন্তু নিয়ে কাজ করা লাগতেছে না, আমাদের এ অ্যান্ড বি এর উপর কী বল কাজ করে সেটা নিয়ে কাজ করা লাগবে। ঠিক আছে, তো এখন তো ওইটা আমি বাদ দিচ্ছি। এই জায়গায় যেটা হবে এ কি বসে থাকবে, এ তোমার বি এর উপর একটা বল ক্রিয়া করবে, অর্থাৎ আমরা এটা কি দিলাম F1। এখন এ যখন বি এর উপর একটা বল প্রয়োগ করতেছে, বি তো নিশ্চয়ই বসে থাকবে না, তো বি কি করবে একটা প্রতিক্রিয়া হিসাবে তোমার সমমানের কিন্তু বিপরীতমুখী একটা বল হচ্ছে এর উপর প্রয়োগ করবে। ঠিক আছে, এর উপর প্রয়োগ করবে। আচ্ছা এই যে এটা তোমার এর উপর প্রয়োগ করলো, এটাও কিন্তু সেম মানের, আমি জাস্ট যদি ভ্যালুটা নেই এটা হচ্ছে আমার F1 মানের। এখন পুরো সিস্টেমটা হচ্ছে তোমার এদিক বরাবর ত্বরণে কিন্তু চলমান। কারণ আমরা যদি এর উপর বলগুলো অ্যানালাইসিস করি, দেখো তো এর উপর এফ নেট কত, এফ নেট তোমার ডান দিক বরাবর কাজ করতেছে 120, তাহলে আমরা 120 নিলাম, আর বাম দিক বরাবর হচ্ছে বি কর্তৃক প্রযুক্ত হয়েছে যেটা সেটা F1। তোমরা কিন্তু ভুলে এই F1টা নিয়ে ফেলবা এবং দিকটা কিন্তু ডান দিকে দিবা, কিন্তু না, এটা হচ্ছে এ কর্তৃক বি এর উপর প্রযুক্ত এটা, কিন্তু আমাদের লাগবে কোনটা, বি কর্তৃক এর উপর প্রযুক্ত, অর্থাৎ এর ওপর যতগুলো বল কাজ করতেছে ওই বলগুলোর আমি সামেশন করতেছি। তাহলে এখানে আমার কত হবে 120 মাইনাস F1। তো এই এফ নেট আমরা কি লিখি, যে বস্তুর উপর বল প্রয়োগ হয় ইন্টু সিস্টেমের ত্বরণ, অর্থাৎ আমি যদি এটা বলি এটা হচ্ছে আমার এম এ ইন্টু এ, এটা আমার 1 নাম্বার ইকুয়েশন। দেন বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে দেখো তো কয়টা বল কাজ করতেছে, বি এর ক্ষেত্রে শুধু এ কর্তৃক একটা বল সেটা ডান দিকে ক্রিয়া করতেছে, এই F1টা কিন্তু না, নিচের F1টা না, কারণ ওটা হচ্ছে প্রতিক্রিয়া হিসেবে বি এর উপর প্রয়োগ করতেছি। ঠিক আছে, তাহলে আমাদের দরকার আসলে বি এর উপর কোনগুলো বল অ্যাক্টিভ। তাহলে এখন আমি যদি বলি এখানে এফ নেট হচ্ছে বি এর উপর কাজ করতেছে তোমার F1। আচ্ছা F1, তো এই F1টা হচ্ছে আমার এমবি ইন্টু এ। এখন আমি যদি এই দুইটা সমীকরণকে যদি যোগ করে দিই, এই দুইটা সমীকরণকে যদি যোগ করে দিই, দেখো
F1 কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এখানে থাকতেছে আমার 120 আর এখানে A ইন্টু MA প্লাস MB। তো MA প্লাস MB কত হয় দেখো তো 20 আর 10 যোগ করলে কিন্তু 30, তাহলে এখানে তোমার থাকতেছে 30। তো কোনোভাবে এখানে আমার A কত আসতেছে দেখো তো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসবে। এটা আমার ত্বরণ, সিস্টেমের ত্বরণ। ঠিক আছে, আমাদের অ্যানালাইসিস করা শেষ। এখন তোমরা এটা শর্টকাট হিসেবে কিন্তু বের করতে পারবা। এটা কি বলো তো, ত্বরণ হবে এই এফ, ত্বরণ হবে এই বলটাকে তোমরা টোটাল ম্যাচ দ্বারা কিন্তু ভাগ দিলেই কিন্তু ত্বরণটা পেয়ে যাবা। ঠিক আছে, তো আমি হচ্ছে অ্যানালাইসিস করলাম যাতে তোমাদের কনসেপ্টটা আরও স্ট্রং হয়। তো দেখো এখন এর উপর টোটাল বল কতগুলো কাজ করতেছে দেখো তো, এর উপর টোটাল বল কাজ করে কতটুকু, এফ নট অন এ। এখন আমরা বের করতে পারবো না, 120 মাইনাস আচ্ছা MA ইন্টু এ, যে এইটা হচ্ছে টোটাল, অথবা এটা দ্বারাও কিন্তু বের করতে পারতেছো, কিন্তু আমাদের দরকার MA ইন্টু এ। তাহলে MA হচ্ছে আমার 20, এ হচ্ছে 4, এটা কত আসতেছে 80 নিউটন। এখানে আর একটা কথা বলে রাখি যে 120 যে বড় সেটা বুঝবা কীভাবে, কিন্তু দেখো পুরো সিস্টেম হচ্ছে তোমার ডান দিকে গতিশীল। তো পুরো সিস্টেম যদি ডান দিকে গতিশীল হয় তাহলে অবশ্যই তোমার ডান দিকে যে বলটা অ্যাক্টিভ আছে ওটাই বড় হবে। তো আমি সেই কাজটাই করছি। তো দেখো এফ নেট হচ্ছে এ, যেটা হচ্ছে ডান দিক বরাবর ক্রিয়াশীল, এটা কিন্তু হচ্ছে ডান দিক বরাবর কাজ করতেছে। তাহলে এখন আমাকে যদি কেউ বলে ডাব্লিউ নেট অন এ, ডাব্লিউ নট অন এ, তাহলে কি লিখবা, এফ অর্থাৎ 80 লিখবা, মানে টোটাল বল ইন্টু সরণ, টোটাল বল ইন্টু সরণ হচ্ছে 100 মিটার ইন্টু কস 0 ডিগ্রি, কারণ বল ও স্বর্ণের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি। তো এখান থেকে তোমার কত আসে 8000 জুল। ঠিক আছে, অর্থাৎ 8000 জুল, এটা 8 কিলো জুল আসতেছে। তো এটা হচ্ছে তোমার এর ওপর টোটাল কতটুকু কাজ হয় সেটা। ঠিক আছে, এখন দেখো এইখানে একটা বিষয় হচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করে ফেললাম, আমাদের এইটা কোশ্চেন কিন্তু শেষ। আর এই জায়গায় আমি এই কোশ্চেনটা শেষ করে ফেলবো, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এফ অন এ, এই যে ডি। নেক্সট তো দেখো এর উপর তোমার কতটুকু কাজ হইতেছে এফ দ্বারা, মানে এই এফ বল আসলে প্রয়োগ হয়েছে কোথায়, এতে প্রয়োগ হয়েছে না। তাহলে এখন কি হবে দেখো তো, ঠিক আছে, এর উপর আমরা এফ কর্তৃক কতটুকু প্রযুক্ত হচ্ছে, তাহলে এটা আমরা সলভ করলাম কি বলতো, এটা হচ্ছে আমার এ সলভ করলাম আর এটা আমরা ডি সলভ করতেছি। তো দেখো এটা হচ্ছে তাহলে কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল হচ্ছে এফ কত, এফ হচ্ছে 120 ইন্টু 120 ইন্টু কত, এর সরণ হচ্ছে 100, এখানে আছে কস 0 ডিগ্রি। তাহলে এখানে তোমার যেটা আসতেছে এত জুল। ঠিক আছে, এত জুল কাজ হইতেছে কি দ্বারা, এপের দ্বারা। এখন এইখানে আর একটা বল কাজ করতেছে যেটাকে আমরা নিগলেক্ট করছি, তোমরা বলতে পারবা আসলে ওই বলটা কি। তোমাদের ওই বলটা হচ্ছে এখানে অভিকর্ষজ বল। দেখো অভিকর্ষজ বলটার কাজ আমরা নিগলেক্ট কেন করলাম, অভিকর্ষজ বল হচ্ছে নিচের দিকে কাজ করতেছে এমজি, আমরা যদি এর জন্য নির্ণয় করি এমএজি, আর সরণ হইতেছে বস্তুর সরণ হইতেছে তোমার ডান দিক বরাবর। তো বস্তুর ডান দিক বরাবর যখন সরণ হবে, অর্থাৎ সরণের দিক এইটা, আর বলের দিক হচ্ছে আমার এইটা, আমরা জাস্ট ভ্যালুটা যদি নেই অ্যান্ড বলের যদি আমরা জাস্ট দিকটা নেই এখানে, যেটা এটা হচ্ছে আমার বলের দিক। তো এখন দেখো তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, তাহলে এখানে তোমার ডাব্লিউ কত হবে, ওয়ার্ক ডান বাই এখানে তোমার অভিকর্ষজ বলের দ্বারা যদি তোমরা কাজটা নির্ণয় করো তাহলে এফ এস কস 90 আসবে না, তো কস 90 ভ্যালু তো 0, এখানে 0 জুল। তো এই কারণে আমরা এই বলটার দ্বারা কাজটাকে নিগলেক্ট করতেছি, সেটা এ এর ক্ষেত্রে। অ্যান্ড যদি আমরা বি এর ক্ষেত্রেও নির্ণয় করি, বি এর ক্ষেত্রেও সেমলি আমরা জিনিসটাকে নিগলেক্ট করতে পারবো। ঠিক আছে, তো এখন গেল, এখন এডি শেষ, এরপর আমাদের কাজ হচ্ছে টোটাল ওয়ার্ক ডান অন বি। তো দেখো তো বি এর ক্ষেত্রে কি হয়েছে, বি এর ক্ষেত্রে প্রযুক্ত বল কত, বি এর ক্ষেত্রে নেট ফোর্স, এই যে বি এর ক্ষেত্রে নেটওয়ার্ক যেতে চাইছে আমাদের নেট ফোর্স লাগবে, অ্যান্ড সেই নেট ফোর্সটা হচ্ছে আমার F1 অ্যান্ড সেটা এমবি ইন্টু এ। ঠিক আছে, আর সরণ হয়েছে 100। তাহলে যদি আমি বি এর ক্ষেত্রে টোটাল ওয়ার্কটা নির্ণয় করি, অর্থাৎ আমি সি নাম্বার করতেছি, বি নাম্বার করতেছি, দেখো
নেটওয়ার্ক, ঠিক আছে, নেটওয়ার্ক অন বি। তো নেট এফ নেট কত, শুধুমাত্র F1, আমরা কিন্তু উপরে ক্যালকুলেশন করেছি, তোমরা দেখে নিবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার MB ইন্টু E। তো MB ইন্টু E, MB কত, MB হচ্ছে তোমার 10 কেজি আর স্মরণ হচ্ছে 4, তাহলে এখানে তোমার থাকতেছে 40 নিউটন। তো এখন আমাকে যদি কেউ ডাব্লিউ নেট তৈরি মানে ডাব্লিউ নেট বলে, তাহলে আমি কি করব, 40 ইন্টু স্মরণ হচ্ছে তোমার 100 ইন্টু অ্যাঙ্গেল হচ্ছে তোমার 0 ডিগ্রি। তো এখান থেকে তুমি যেটা পাবা 4000 জুল পাবা, ঠিক আছে। এখন বলছে জিনিসটা দেখো তো, এইটা হচ্ছে সব থেকে ট্রিকি একটা ব্যাপার স্যাপার, যেটা তোমাদের বুঝতে হবে। ওয়ার্ক ডান বাই এফ অন বি, অর্থাৎ এফ কর্তৃক বি এর উপর কতটুকু বল কাজ হয়, অর্থাৎ সি নাম্বারটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা কিন্তু একটু ভাবতে হবে। দেখো জিনিসটা, ওয়ার্ক ডান বাই এফ অন বি। আচ্ছা আমাকে বলো তো, আমরা যে বল অ্যানালাইসিস করছি, এখানে কি আসলে এফ বলটা কি বি এর উপর অ্যাক্টিভ, মানে এই এফ বলটা বি এর উপর কি কোনোভাবে কাজ করেছে? দেখো বি এর উপর শুধু একটা বল কাজ করেছে, সেটা হচ্ছে আমার F1। এটা ব্যতীত আর তো আমি কোনো বল দেখতেছি না বি এর উপর, ঠিক আছে। অর্থাৎ F1 ব্যতীত আর কিন্তু বি এর উপর কোনো বল কাজ করে নাই। অর্থাৎ আমি বলবো যে এফটা আসলে বি পর্যন্ত যায়ই নাই, মানে এফ আসলে বি এর উপর কাজই করে নাই, ঠিক আছে। তাহলে এই এফটা হচ্ছে তোমার বি এর উপর কোনো ইফেক্ট রাখে নাই, তাহলে আমরা কি বলবো, ঠিক আছে। তাহলে আমরা যদি বলি সি নাম্বারটা নিয়ে যদি আমি বলি, ওয়ার্ক ডান বাই এফ অন বি, ঠিক আছে, ওয়ার্ক ডান বাই এফ অন বি কত, তাহলে এটা হচ্ছে দেখো ডাব্লিউ ইন্টু 0 ইন্টু 100, ঠিক আছে। এখানে যদি তোমরা অ্যাঙ্গেলটা দাও মজা করে, সমস্যা নেই। তো এটা হচ্ছে তোমার 0 জুল চলে আসবে। তো বুঝছো আশা করি বিষয়টা, এটা হচ্ছে একটু কনফিউজিং লাগতে পারে, কিন্তু বিষয়টা এটা। তো আশা করি তোমাদের এই ব্লক রিলেটেড যে কাজের যে ব্যাপার স্যাপার আছে, এটা যদি তোমাদের যদি বেসিক একটু ক্লিয়ার থাকে, তোমরা যদি মানে কাজ ক্ষমতার শক্তিটা একবার হলেও করে থাকো, এবং তোমরা কিন্তু এই জিনিসটা একদম ক্লিয়ার, এবং এটা কিন্তু ইদানিং ঢাকা ইউনিভার্সিটি, তারপর ধরো বুয়েট, যে কোনো জায়গায় কিন্তু এইটা ম্যাথ চলে আসে, ঠিক আছে। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি পরবর্তী ভিডিও নিতে আবার চলে আসবো, ঠিক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সমস্যা নেই, ঠিক আছে, ধন্যবাদ।